কিশোরগঞ্জ ভৈরব রেলপথের ১২টি স্টেশনের মধ্যে ৫টি বন্ধ। বছরের পর বছর তালাবদ্ধ থাকায় রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো যাত্রী। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এসব স্টেশন এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নীলগঞ্জ রেলওয়ে স্টেশন একসময় যাত্রীদের পদচারণায় মুখর থাকলেও এখন সেখানে বিরাজ করছে নীরবতা। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, ধুলোয় ঢেকে গেছে ব্লক মেশিন, সিগন্যাল কেবিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। এরই মধ্যে চুরি হয়ে গেছে অনেক সরঞ্জাম। নষ্ট হইতাছে, টিন ভাঙ্গা পড়তাছে, কাঠ ভাঙ্গা পড়তাছে, রেলের শিক খুলে যাইতাছে, অনেকে নিয়ে যাচ্ছে চুরি কইরা। এই যে স্টেশন মাস্টার নাই, স্টেশন মাস্টার তো মনে হয় আজকে 4 বছর ধরেই নাই। 2011 সাল থেকে স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকায় এখানে কোনো ট্রেন থামে না। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জের পাশাপাশি অরক্ষিত অবস্থায় পড়ে থাকা অন্য স্টেশনও এখন মাদকসেবীদের আড্ডাখানা। এলাকার কিছু মাদকসেবী যুবকরা আছে, কিছু কিশোর গ্যাংরা আছে, প্রতিনিয়ত সেখানে আড্ডা দেয়, মাদক সেবন করে উত্তক্ত করে। মনে করেন মানুষ চলাচল থাকতো, ব্যবসা বাড়াতে লইলে। শুধু নীলগঞ্জ নয়, দীর্ঘদিন ধরে বন্ধ যশোদলপুর, হালিমপুর, ছয়সতী ও কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনও। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটের কারণে একে একে এসব স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্টেশনগুলোতে এখন যাত্রী না থাকাতে, যাত্রী সেবা না থাকাতে আসলে অবৈধ কাজ, মাদক সেবনরা এরা বিভিন্ন আড্ডায় নিয়োজিত আছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন লেভেলকে অবহিত করা হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব রেলপথের 12টি স্টেশনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 5টি স্টেশন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।